সাউন্ড শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাও। রক্ত লেকচার 5 আমরা লাস্ট ক্লাসে যেটা করছি রক্তনালী সম্পর্কে পড়ছি এবং হার্ট সম্পর্কে পড়ছি। আজকে আমরা হার্টের বাকি অংশটা পড়ব এবং হার্ট কীভাবে আঁকতে হয় সেটা পড়ব। হার্ট সম্পর্কে আমরা জানছি যে হার্টের আবরণী পেরিকার্ডিয়াম, পেরিকার্ডিয়ামের আবার দুইটা লেয়ার, বাইরেরটা হচ্ছে তন্তুময় বা ফাইব্রাস আর ভিতরেরটা হচ্ছে সেরাস। সেরাস আবার দুইটা অংশ, সেরাসের বাইরে হচ্ছে প্যারাটাল, সেরাসের ভিতরে হচ্ছে ভিসেরাল। দুইজনের মাঝখানে যে একটা স্যাক আছে এটাকে বলা হয় পেরিকার্ডিয়াল স্যাক। সেখানে ফ্লুইডের নাম হচ্ছে পেরিকার্ডিয়াল ফ্লুইড বা সেরাস ফ্লুইড। পেরিকার্ডিয়ামে ইনফেকশন হলে বা প্রদাহ হলে আমরা বলছি পেরিকার্ডাইটিস। আবার এটা তৈরি হয় মাসল দিয়ে, নাম হচ্ছে হার্ট মাসল বা কার্ডিয়াক পেশি বা কার্ডিয়াক মাসল বা হৃদপেশি। এই কার্ডিয়াক মাসলটা তিনটা লেয়ারে, এপি, মায়ো এবং এন্ডোকার্ডিয়াম। সবচেয়ে পুরু হচ্ছে মায়োটা, যেটা সংকোচন প্রসারণ করে, আর কপাটিকাগুলোকে আচ্ছাদন দেয়, কপাটিকাগুলোর আবরণ দেয়, প্রকোষ্ঠগুলোকে ঢেকে রাখে এবং রক্তনালীর সাথে হার্টের কানেকশনটা করে যে জিনিসটা, সেটার নাম হচ্ছে সবার ভিতরেরটা, সেটার নাম হচ্ছে এন্ডোকার্ডিয়াম। আর চর্বি লেগে থাকে এপিকার্ডিয়ামে। এগুলো পড়ছে। আবার হার্টের দৈর্ঘ্য 12, প্রস্থ 8 অথবা 9 আর পুরুত্ব হচ্ছে 6 সেন্টিমিটার। এগুলো আমরা লাস্ট ক্লাসে পড়ছি। হার্টের পজিশন হচ্ছে থোরাক্সে, বাম এবং ডান ফুসফুসের মাঝখানে একটু বাম পাশ ঘেঁষে। মেডিয়াস্টিনাম নামক একটা গহ্বর, স্টার্নামের পিছনে ডায়াফ্রামের উপরে। হার্টের দুইটা অংশ, একটা হচ্ছে গোড়া বেস চওড়া অংশ যেটা ঊর্ধ্বমুখী, আর একটা হচ্ছে সুচালু সরু নিম্নমুখী অংশ যেটাকে আমরা অ্যাপেক্স বলি। এটা পঞ্চম পাঁজরের ফাঁকে অবস্থান করে। পঞ্চম পাঁজর মানে হচ্ছে ফিফথ রিবস। হার্টের ভিতরে 4টা প্রকোষ্ঠ আছে, 2টা অলিন্দ বা অ্যাট্রিয়াম আর 2টা নিলয় বা ভেন্ট্রিকল। হার্টের ভিতরে 6টা কপাটিকা আছে। কপাটিকা ইংরেজি হচ্ছে ভাল্ব। এগুলা রক্তকে একমুখীভাবে পরিবহন করে, রক্তকে পিছন দিকে আসতে দেয় না। হার্টটা আঁকতে হবে এবং হার্টের ভিতরে কী কী আছে সেগুলো দেখতে হবে এবং সেটা কীভাবে কাজ করে সেগুলো দেখতে হবে। তো আমরা আগে হার্টটা আঁকতেছি। হার্ট কীভাবে আঁকতে হয় তোমরা অনেকেই জানো, আবার অনেকে জানো না। খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও, আমি শুরু করে দিচ্ছি। সাধারণত আমরা হার্ট যেরকম দেখি, ছোটোবেলা থেকে আমরা দেখে আসছি হার্ট। ছোটোবেলা থেকে না, ছোটোবেলায় যখন জ্ঞান হয়েছে তখন আমরা বুঝছি যে বাংলা সিনেমায় নায়ক নায়িকাকে, নায়িকা নায়ককে এভাবে এভাবে লিখে চিঠি পাঠায় এবং নিচে এভাবে একটা কি থাকে, লিপস্টিকের একটা অ্যাটেস্টেড সত্যায়িত শিল থাকে এবং এদিকে একটা তীর চিহ্নও থাকে। আমরা এটা বাংলা সিনেমায় প্রায় সময় দেখছি। শুক্রবারে বিকালে বাংলা সিনেমা হতো, সেখানে রুবেল পপিকে পাঠাতো, এরকম পপি রুবেলকে পাঠাতো। যাই হোক, তো তখন থেকেই তুমি আমার হৃদয়ে আছো, এটা হৃদয় মানে এটা হার্ট, এরকম শুনে আসছি। তো আসলে কিন্তু হার্ট এরকম না। বড় হয়ে দেখলাম সবচেয়ে বড় ধোকাটা হচ্ছে হার্ট দেখতে এরকম, হার্ট নাকি 3 কোণা, কিন্তু এটা এরকম কেমনে হয়। আবার এটাও দেখছি অ্যাঞ্জেল ডি মারিয়া, আর্জেন্টিনার খুব পপুলার একজন প্লেয়ার, লিওনেল মেসির পরেই সে সবচেয়ে বেশি পপুলার। এখন হয়েছে আরেকজন পপুলার হয়েছে, সেটা হচ্ছে ওই জুভেন্টাসের প্লেয়ারটার নাম কি, ও হওয়ার আগে কিন্তু মারিয়াই ছিল সবচেয়ে পপুলারদের একজন, এখনও পপুলার। তো এই মারিয়া করতো কি, গোল দেওয়ার পর এরকম করে একটা কি দেখাতো, চিহ্ন দেখাতো। এটা কি হার্ট, এটা কি হার্ট। এটা কিন্তু এক হাতে দেখা যায় না, 2 হাতে দেখাতে হয়। হ্যাঁ, পান পাতা, এই যে হার্ট, এভাবে এই জায়গায় দেখাতে, এই জায়গায় তো কিডনি থাকে না, এই জায়গায় হার্টই থাকে। তো হার্ট যদি আমি এরকম 2টা হার্ট আঁকি, এরকম 2টা হার্ট আঁকি, তাহলে কিন্তু এটা অনেকটাই ডি মারিয়ার ওই যে দেখানো প্রোথেলাসের মতো হয়। তো এইটার একটা সিম্বল হচ্ছে, মানে মনে করা হয়
বা আসিফ স্যার মনে করাচ্ছে তোমাদেরকে যে হার্ট এখানে আসলে দুইটা, একটা না, এটা হচ্ছে রুবেলের, এটা হচ্ছে পপির। বুঝে গেছে? এটা মিস্টার, এটা মিসেস। ওকে, তো দুইজনের হার্ট যখন এক হয় তখন আমরা বলি ভালোবাসা। হ্যাঁ, মনের মিল হয়ে গেছে আর কি। তো যাই হোক, হার্ট যখন এরকম হয়, আসলে এটার কাহিনী কি জানি না, তবে এভাবে মনে রাখবা। এখন হার্টে চিত্র যখন আমরা আঁকবো, আমরা কিন্তু দুজনের হার্ট আঁকবো না, আমরা একজনের হার্টই আঁকবো। খেয়াল করো, প্রথমত এরকম থাকে হার্টটা। হার্টটা কীরকম থাকে? এরকম থাকে, তাই না? এরকমই তো থাকে নাকি? ভালোবাসা হইছে, প্রেম হইছে, মোহাব্বত হইছে, ইশক হইছে, রোমান্স, আচ্ছা এটা পরে, আমরা প্রেমে থাকি, ওইটাতে যাইও না, ওটা অধ্যায় 9-এর কাহিনী। তো এখন এটা বেশি দিন টিকে না, এটা আমরা বাংলা সিনেমায় দেখছি। বাংলা সিনেমায় দেখা যায় প্রথমে প্রেম হতে একটু কষ্ট হয়, পরে প্রেম হয়, প্রেম হওয়ার পর আবার কি হয়, আবার মাঝখানে ফাটলও ধরে, আবার শেষে আবার মিল হয়, সেটা পরে দেখা যাবে। তো ফাটল যখন ধরে তখন এই ফাটল ধরতেছে, দেখো ফাটল ধরাই দিলাম, প্রেমটা ভেঙে গেছে, ধুমধাম ভেঙে গেছে। যখন এরকম হয় তখন সে একবার ভেঙে গেছে, ব্রেকআপ হয়ে গেছে, আগের স্মৃতি এখনও ভুলতে পারে না ঠিক মতো, কষ্টময় স্মৃতি, একে অপরের কষ্টময় স্মৃতি। এখন ওরা করে কি, মুভ অন করে, লাইফ তো একটাই, জীবন তো একটাই, মুভ অন করতে হবে। তো ওরা করে কি, আবার প্রেমে পড়ে। যারা একবার প্রেমে পড়ে ওরা কিন্তু প্রেমিক প্রেমিকা, ওরা কিন্তু খালি প্রেমে পড়ে, কথায় কথায় প্রেমে পড়ে। তো এখন দেখো, ছেঁকা দেখা খায় এগুলো একদিনের জন্য, দুদিনের জন্য, সব নটাঙ্কি। দেখো এটা তখন অন্যদিকে প্রেমটা ঘুরে যায়, এই ঘুরে গেছে, দেখছো? দেখছো অন্যদিকে ঘুরে আগের তুলনায় আরও বেড়ে গেছে না প্রেমটা? হ্যাঁ, কারণ আগে যে ভুল ত্রুটিগুলো ছিল সেগুলো এখন কি হয়ে গেছে, শুধরে গেছে, এখন জানে কোন জায়গায় ভুল করা যাবে না। আচ্ছা, তো এখন আঁকা শুরু করে দাও, তোমরা আঁকা শুরু করে দাও। ঠিক আছে তো? আচ্ছা, তো এই যখন অবস্থা, ওদের মধ্যে এখন আরও প্রেম বেড়ে গেছে, ওরা এখন বলতেছে না আমরা এখন আর ব্রেকআপ করবো না, আমরা এখন বিয়ে করে ফেলবো। ওরা বিয়ে করে ফেলছে, বিয়ে করার পর দেখতেছে যত সমস্যা, বিয়ের পরে সংসার জীবনে দেখতে গিয়ে অনেক সমস্যা দেখতেছে, সমস্যায় জর্জরিত হয়ে ওরা তো এখন আলাদা হবে না, কারণ ওদের দুজনেরই একটা অতীত আছে, অতীতে বুঝছে যে আলাদা হয়ে কোনো লাভ নাই, ঠিকই আবার 3 নম্বর পক্ষে চলে যেতে হয়, তার চেয়ে বরং একসাথেই থাকা যাক, তবে আলাদা আলাদা। তো ওরা আলাদা আলাদা থাকে, খেয়াল করো। হবে মাঝখানে কোলবালিশ দিয়ে, এই কোলবালিশ, এই কোলবালিশ, এটাকে বলা হয় সেপ্টাম। এটাকে কি বলা হয়? সেপ্টাম। সেপ্টামের এখানে দেখো, এই দুই জায়গায়, যে জায়গায় ব্যান্ড আছে, ভাঁজ আছে না, এই ভাঁজের এখানে, ভাঁজের এখানে
আমরা কপাটিকা দিব। এই কপাটিকা, এই কপাটিকা। এই কপাটিকা, এই কপাটিকাগুলোর নাম হচ্ছে, এদিকে ডান পাশেরটা তুমি ডান পাশ চিন্তা করবা, যেমন এটা এভাবে চিন্তা করবা, ডান ডান এটা তোমার দিক থেকে চিন্তা করলে এটা ডান, কিন্তু এভাবে না, ডান হিসাব হবে। তুমি এভাবে এসে যদি ডান বলো স্যার এটা ডান, তাহলে তো আমি তোমার পিঠ দেখব, তাহলে এসে এভাবে দাঁড়াতে হবে, ফেস টু ফেস দাঁড়াতে হবে। ফেস টু ফেস যখন দাঁড়াবা তখন অটোমেটিক্যালি ডান হয়ে যাচ্ছে এটা। যেমন বোর্ডের ডান অংশ কোনটা, আমি যদি জিজ্ঞেস করি বোর্ডের ডান অংশ কোনটা, বোর্ডের ডান কিন্তু ওইটা, এই যে এটা, আর বাম হচ্ছে ওইদিকে। বুঝে গেছে? তুমি বোর্ডের ডান অংশ এটা বলতে পারবো না। আচ্ছা, তো এখন এখানে যে কপাটিকাগুলো আছে এগুলো তোমরা নামগুলো জানো। এই কপাটিকাগুলোর নাম এই কপাটিকাগুলোর নাম হচ্ছে এটার নাম ট্রাইকাসপিড কপাটিকা। যেটার আয়তন হচ্ছে 7 থেকে 9 বর্গ সেন্টিমিটার, আর এটার নাম হচ্ছে বাইকাসপিড কপাটিকা বা মাইট্রাল কপাটিকা। এটার আয়তন হচ্ছে 4 থেকে 6 বর্গ সেন্টিমিটার। ওকে, এখন আমরা এখানে 4টা প্রকোষ্ঠ পাচ্ছি। এই 4টা প্রকোষ্ঠের একটা হচ্ছে, এটা হচ্ছে ডান অলিন্দ, বা রাইট অ্যাট্রিয়াম, আর এটা হচ্ছে বাম অলিন্দ। আর এটা হচ্ছে ডান নিলয়, বা ভেন্ট্রিকল, আর এটা হচ্ছে বাম নিলয়। বাম নিলয়। তাহলে আমরা পাইছি 4টা প্রকোষ্ঠ। মনে রাখবা এই 4টা প্রকোষ্ঠের মধ্যে অলিন্দের প্রাচীর হচ্ছে পাতলা। অলিন্দের প্রাচীর হচ্ছে কি? পাতলা। প্রাচীর
পাতলা। আর নিলয়ের প্রাচীর হচ্ছে পুরু। প্রাচীর পুরু। তবে বাম নিলয়ের প্রাচীর সবচেয়ে বেশি পুরু। প্রাচীর ডান নিলয় অপেক্ষা তিন গুণ পুরু। কয় গুণ পুরু? 3 গুণ পুরু। সেন্ট্রাম না, এটা সেপ্টাম। কেন জানো? কেন আমরা আসতেছি, আস্তে ধীরে আসতেছি। দেখো এখানে এখানে তুমি একটা প্রশ্নবোধক চিহ্ন আঁকতে হবে, আরেকটা টি আঁকতে হবে। টিটা আমরা এখানে আঁকবো। এটা হচ্ছে টি। দেখা যাচ্ছে না দিকে? দেখো এই যে জিনিসটা আঁকলাম, এটা হচ্ছে পালমোনারি ধমনী। এটার নাম কি? পালমোনারি ধমনী। আমরা মার্কিং করতেছি। গেল। খেয়াল করো, এবার একটা প্রশ্নবোধক চিহ্ন এখানে আঁকবো। প্রশ্নবোধক চিহ্নটা আঁকবো এখানে।
এটার নাম হচ্ছে অ্যাওর্টা। অ্যাওর্টা বা মহাধমনী। এবং এই অ্যাওর্টা বা মহাধমনীটা এদিকে সামনের দিকে গিয়ে হঠাৎ এরকম তীরের যে বাঁকানো অংশ যেটা আছে না, তীর মারা হয় যেটা দিয়ে, ওইটা হচ্ছে ধনুক, ওইটার ইংরেজি হচ্ছে আর্চ। আর্চ মানে বাঁকানো অংশ। এই আর্চের মতো হয়ে গেছে না, এই জন্য এটাকে বলা হয় এটা অ্যাওর্টার আর্চ। কার আর্চ? অ্যাওর্টা বা মহাধমনীর আর্চ, মানে মহাধমনীর বক্র অংশ। তো এটা ইংলিশে আমরা বলি আর্চ অফ অ্যাওর্টা। এটার নাম আমরা দিছি কি? আর্চ অফ অ্যাওর্টা। এই আর্চ অফ অ্যাওর্টার 3টা শাখা আছে। কয়টা শাখা? 3টা শাখা আছে। একটা, দুইটা, 3টা। এখানে একটা হচ্ছে বি, আরেকটা হচ্ছে সি, আরেকটা হচ্ছে এস। বিসিএস। এই বিসিএস মানে কি? এর 3টি শাখা, বি, সি, এস। দেখো, বি মানে ব্রাকিওসেফালিক ধমনী, সি মানে কমন ক্যারোটিড ধমনী, আর এস মানে কি তোমরা কমেন্টে জানাও। এই হচ্ছে অবস্থা, খেয়াল করো, এই হচ্ছে অবস্থা। এখানে দেখো, এখানে এই জায়গায় এই যে পালমোনারি ধমনী যেটা আছে, এই পালমোনারি ধমনীটা উৎপন্ন হচ্ছে কোত্থেকে? ডান নিলয় থেকে। এই পালমোনারি ধমনী এবং ডান নিলয়ের সংযোগস্থলে একটা কপাটিকা থাকে। আর অ্যাওর্টা এবং বাম নিলয়ের সংযোগস্থলে একটা কপাটিকা থাকে। এই কপাটিকার নাম্বার যদি 1 নাম্বার হয়, এটা যদি 1 নাম্বার হয়, এটা যদি 2 নাম্বার হয়, তাহলে এটা দিব 3 নাম্বার, এটা দিব 4 নাম্বার। 3 4 মনে রাখবা। তাহলে 3 4। এক হচ্ছে কি? ট্রাই কাস্পিড কপাটিকা। 2 হচ্ছে কি? বাইকাস্পিড কপাটিকা। 3 হচ্ছে কি? 4 হচ্ছে কি? সাবক্ল্যাভিয়ান। ভেরি গুড। সাবক্ল্যাভিয়ান মানে কি? ক্ল্যাভিকলের নিচে, যে ক্ল্যাভিকল, ক্ল্যাভিকলের নিচে। সাব মানে নিচে, ক্ল্যাভিয়ান মানে ক্ল্যাভিকল। এই যে ক্ল্যাভিকলের নিচে, এটা হচ্ছে বক্ষদেশ। বক্ষদেশ থেকে দেশে এটা সাপ্লাই দেয়। আচ্ছা, খেয়াল করো, খেয়াল করো, এখানে এখানে এতদিন পর, এত ঘটনা হওয়ার পর যারা আলাদা হয়েছিল জামাই বউ, ওদের এখন বোধোদয় হয় যে আমরা আর আলাদা থাকবো না, বাচ্চা কাচ্চা বড় হয়ে গেছে, বংশ অনেক বড় হয়ে গেছে, এখনও আমরা আলাদা থাকলে জিনিসটা সুন্দর দেখায় না। তখন ওরা করে কি? মিটমাট করে। যখন মিটমাট করে,
মিটমাট যেহেতু করে ফেলতেছে, তো ওদের যে মনের যে ম্যাকটা ছিল, ম্যাকটা সরে যায়। এই ম্যাক সরে যাচ্ছে, দেখো। এটা তো আর লিখতে হবে না, না? সরে গেছে, মনের ম্যাক সরে গেছে। তো মনের ম্যাক যে সরে গেছে, এটা হচ্ছে মাসেল। এটা হচ্ছে কি? এটা মাসেল, এটা কার্ডিয়াক মাসেল। তো কার্ডিয়াক মাসেলের কিছু অংশ এভাবে অভিক্ষেপের মতো, আঙ্গুলের মতো অভিক্ষেপ সৃষ্টি করে প্রকোষ্ঠের দিকে চলে গেছে। দেখো, প্রকোষ্ঠের দিকে চলে গেছে, যেন মাসেলটা কেউ একজন এসে চাপ দিয়ে থেতলে দিছে। এই ধরনের এইটাকে বলা হয় কলামনি কার্নি। কলামনি কর্নি। ওকে, এই মাসেলটা, মাসেলের অভিক্ষেপ, হৃৎপেশির অভিক্ষেপ। হৃৎপেশির কোথায়? এটা নিলয়ে। কোথায়? নিলয়ে। ওকে, আচ্ছা। এখন এই কলামনিকর্নির সাথে এই কপাটিকাগুলা, বাইকাস্পিড এবং ট্রাইকাস্পিড যে কপাটিকাগুলা আছে, সেই কপাটিকাগুলা একটা ট্যান্ডন দিয়ে যুক্ত। এই ট্যান্ডন, এই ট্যান্ডন, এই যে ট্যান্ডনটা দিয়ে যুক্ত, সেই ট্যান্ডনকে বলা হয় কর্ডি ট্যান্ডিনি। কর্ডি ট্যান্ডনি। ওকে,
এই ওকে, তো আমরা অনেকটাই আইডিয়া পাইছি, খেয়াল করো। ডান অলিন্দ যেখানে আছে, এই ডান অলিন্দের এখানে একজন আছে যে হচ্ছে খুব দামি, ওর নাম হচ্ছে পি দিয়ে। ওর নাম হচ্ছে কি দিয়ে? পি দিয়ে। তোমরা বলবা এটা কি এবং এটার কাজ কি। তো এই হচ্ছে আমাদের সেই বিখ্যাত হার্ট। আমরা এখন জানি এটার ভিতর কি কি আছে, এবং কপাটিকা হচ্ছে 6টা, আমরা কপাটিকা পাইছি 4টা, আরও 2টা আছে। কি কি? 5 নাম্বার হচ্ছে, দেখো 5 নাম্বার এবং 6 নাম্বার এখন আমরা দেখব। খেয়াল করো, এখানে একটু পর্যন্ত আমরা শেষ। এখন আমাদের কিছু কাজ আছে। এই আগে এই জিনিসটা বলো, এটা আমাদের বুঝতে হবে। সবাই বলবা পেসমেকার, গুড। এখন আমরা ভেরি গুড দিব। এখন আমরা কি দিব? ভেরি গুড দিব। এখানে একটা ভেরি গুড দাও। এই ভেরি গুড দিলাম ভি। এখানে একটা দিব। এই এরকম করে দাও। দেখো এখানে এটা হচ্ছে সুপিরিয়র ভেনা ক্যাভা, আর এটা হচ্ছে ইনফেরিয়র ভেনা ক্যাভা, আর এগুলো হচ্ছে পালমোনারি শিরা। ওকে, এখন খেয়াল করো ওই 5-6 আসতেছে এইখানে, এই জায়গায় এই ইনফিরিয়র ভেনা ক্যাভা যখন ডান অলিন্দে এসে উন্মুক্ত হয় তখন এখানে একটা কপাটিকা হয়, এটার নাম হচ্ছে 5। আর সুপিরিয়র ভেনা ক্যাভা যখন ডান অলিন্দে প্রবেশ করে,
সুপিরিয়র ভেনা ক্যাভা যখন ডান অলিন্দে প্রবেশ করে তখন এখানে একটা সাইনাস ক্রিয়েট হয়, এটার নাম হচ্ছে করোনারি সাইনাস। কি সাইনাস? করোনারি সাইনাস। এই সাইনাস এবং ডান অলিন্দের সংযোগস্থলে একটা কপাটিকা আছে, এটা হচ্ছে 6 নম্বর কপাটিকা। এটা হচ্ছে কয় নম্বর কপাটিকা? 6 নম্বর কপাটিকা। এখন আমরা নামকরণ করব এই কপাটিকাগুলোর। একটা হচ্ছে 3 নম্বর, 3 নম্বরের নাম হচ্ছে 3 এবং 4। দেখো 3 এবং 4 হচ্ছে অর্ধচন্দ্রাকৃতির। কি আকৃতির? অর্ধচন্দ্রাকৃতির বা সেমি লুনার। লুনার মানে অর্ধচন্দ্র আর সেমি মানে অর্ধেক। সেমি লুনার কপাটিকা 3 আর 4। তো 3 আর 4 সেমি লুনার কপাটিকা ঠিক আছে, তবে এদের নামও তো আছে। এদের নাম কি? এদের নাম হচ্ছে 3 নম্বরটা কার কার সংযোগস্থলে? পালমোনারি ধমনী এবং ডান নিলয়ের সংযোগস্থলে। সে এই জন্য এটাকে আমরা বলবো পালমোনারি কপাটিকা। কি কপাটিকা? পালমোনারি কপাটিকা। এটা হচ্ছে পালমোনারি কপাটিকা। এটা ট্রাই কাসপিড, এটা বাইকাসপিড। আর এটা হচ্ছে অ্যাওর্টার সংযোগস্থলে না, এটা হচ্ছে অ্যাওর্টিক কপাটিকা। এই দুইজন হচ্ছে কি? এই দুজন হচ্ছে সেমি লুনার বা অর্ধ চন্দ্রাকৃতির বা কি আকৃতির? অর্ধ চন্দ্রাকৃতির কপাটিকা। 5 এবং 6, 5 এবং 6 খেয়াল করো। 5 হচ্ছে ইনফেরিয়র ভেনা ক্যাভা এবং ডান অলিন্দের সংযোগস্থলে, এই জন্য এটার নাম দিব ই দিয়ে, ইউস্টেশিয়ান কপাটিকা। এটা আসলে একজন বিজ্ঞানী, ইউস্টেশিয়ান নামক একজন বিজ্ঞানী এটা আবিষ্কার করছে। ইউস্টেশিয়ান কপাটিকা। আর এখানে করোনারি সাইনাস তথা সুপিরিয়র ভেনা ক্যাভা বলা যায়। তবে সুপিরিয়র ভেনা ক্যাভা যখন হার্টের ভিতর ঢুকে, সে হার্টের ভিতরকার কিছু ছোট ছোট শিরা যারা হার্টের মাসল থেকে কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত নেয়, ওদেরকে গ্রহণ করে সুপিরিয়র ভেনা ক্যাভা একত্রে একটা সাইনাসে মিলিত হয়, এটার নাম হচ্ছে করোনারি সাইনাস। এই করোনারি সাইনাস এবং ডান অলিন্দের সংযোগস্থলে একটা কপাটিকা থাকে, যেটা 6 নম্বর কপাটিকা। এটাকে বলা হয় থিবেশিয়ান কপাটিকা। তাহলে আমাদের হার্টে মোট কপাটিকা কয়টা? মানুষের হার্টে মোট 6টি কপাটিকা। কি কি এগুলো? কি কি আমরা এখন জানি। খেয়াল করো এদের কাজ কি? এদের কাজ হচ্ছে, দেখো এদের কাজ হচ্ছে একমুখী প্রবাহ। যেমন ডান অলিন্দ থেকে ডান নিলয়ে রক্ত আসতে দিবে, কিন্তু ডান নিলয় থেকে ডান অলিন্দে যেতে দিবে না। কে? ট্রাইকাসপিড। একইভাবে বাইকাসপিড বাম অলিন্দ থেকে বাম নিলয়ে আসতে দিবে, কিন্তু উল্টা দিকে যেতে দিবে না। আবার সেমিলুনার কপাটিকা যেটা পালমোনারি, সেটা কি করে? সেটা পালমোনারি ধমনী থেকে রক্ত বের হতে দেয় না। পালমোনারি ধমনী দিয়ে রক্ত কই যায়? ফুসফুসে যায়। আর অ্যাওর্টা দিয়ে রক্ত দেহে যায়। তাহলে বাম নিলয় থেকে রক্ত অ্যাওর্টার ভিতর ঢুকতেছে না, ভিতর একবার ঢুকলে সেটাকে আর বের হতে দিবে না। কে? অ্যাওর্টিক কপাটিকা। সেম কাহিনী, এই দুজনেরও একই কাজ, অর্থাৎ এদের কাজ হচ্ছে একমুখী রক্ত প্রবাহ ঘটানো। এখন আমরা দেখব কার্ডিয়াক সাইকেলটা কেমনে হয়। আমি যদি এই জিনিসটা একবার এখানে দেখি, তোমরা এটা আঁকতে পারবো তো? না, তোমরা আঁকতে পারবা তো?
এই এটাই তো হার্টটা এতক্ষণ যেটা আঁকছি। তো আমাদের ফুসফুস আছে কয়টা? ফুসফুস আছে কয়টা? দুইটা। এইগুলো হচ্ছে আমাদের ফুসফুস। লাংস। এরা শ্বসনের জন্য দায়ী। এটা কিসের জন্য দায়ী? শ্বসনের জন্য দায়ী। ইনশাল্লাহ পারবো, ভেরি গুড। দুটা ফুসফুস যারা কার্বন ডাইঅক্সাইড দেহ থেকে বের করে অক্সিজেন প্রবেশ করায়। তো খেয়াল করো, খেয়াল করো, এটা যদি আমাদের দেহ হয়, দেখো এটা যদি আমাদের দেহ হয়, এটা যদি আমাদের দেহ হয়, এটা হচ্ছে তার আপার পার্ট, এটা হচ্ছে তার লোয়ার পার্ট। এটা হচ্ছে উপরের অর্ধেক, উপরের অর্ধেক, আর এটা হচ্ছে কি নিচের অর্ধেক। এখানে যে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আছে, এখানে যে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আছে, এখানেও যে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আছে, এগুলাকে নিচের অংশ থেকে, নিচের অংশ থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তগুলোকে নিয়ে যাবে যে, তার নাম হচ্ছে ইনফেরিয়র ভেনা ক্যাভা। আর উপরের অর্ধেক থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তগুলোকে যে নিয়ে যাবে তার নাম হচ্ছে সুপেরিয়র ভেনা ক্যাভা। তো এই রক্তগুলো, কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তগুলো ডান অলিন্দে আসে। কোথায় আসে? ডান অলিন্দে আসে। তাহলে উপরের অর্ধেক থেকে সুপেরিয়র ভেনা ক্যাভা, আর নিচের অর্ধেক থেকে কে? ইনফেরিয়র ভেনা ক্যাভা। কী রক্ত? কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত। কোথায় নিয়ে আসে? ডান অলিন্দে নিয়ে আসে। তখন ডান অলিন্দ প্রসারিত হয়। এটাকে বলা হয় অলিন্দের ডায়াস্টোল। যে কোনো প্রকোষ্ঠ, হৃৎপিণ্ডের যে কোনো প্রকোষ্ঠ যদি প্রসারিত হয় তাকে আমরা বলি ডায়াস্টোল, আর যে কোনো প্রকোষ্ঠ যদি সংকুচিত হয় আমরা বলি সিস্টোল। তো তখন অলিন্দেও কী হয়? ডায়াস্টোল হয়। অলিন্দের কী হয়? ডায়াস্টোল হয়। অলিন্দের ডায়াস্টোল হয়। ঠিক আছে? এরপর ওই সময় এই কপাটিকাটা বন্ধ থাকে, ট্রাইকাসপিড কপাটিকা বন্ধ থাকে, এবং যখন ফিল আপ হয়ে যায় অলিন্দ, তখন ট্রাইকাসপিড কপাটিকা চাপের কারণে খুলে যায়, তখন অলিন্দটা খালি হওয়া শুরু হয়। অর্থাৎ অলিন্দ তখন কি হচ্ছে? সংকুচিত হচ্ছে। অলিন্দ তখন কি হচ্ছে? সংকুচিত হচ্ছে। এটাকে আমরা বলবো অলিন্দের সিস্টোল। গেল। তো অলিন্দ সংকুচিত হয়ে খালি হচ্ছে, তখন এই রক্তটা কোথায় আসতেছে?
নিলয়ে আসতেছে, ডান নিলয় তখন কি হবে, ফিল আপ হবে অর্থাৎ প্রসারিত হবে। তখন আমরা বলবো নিলয়ের নিলয়ের ডায়াস্টল। আর যখন নিলয়ের ডায়াস্টল হবে, তখন এখানে যে একটা কপাটিকা আছে না, এখানে কপাটিকা সেমিলুনার কপাটিকা, সেটা বন্ধ থাকবে। ডায়াস্টলের সময় বন্ধ থাকবে কপাটিকা, আর সিস্টুলের সময় খোলা থাকবে। তো দেখো যখন নিলয় ফিল আপ হয়ে যাবে অর্থাৎ নিলয়ের ডায়াস্টল সম্পূর্ণ হবে, তখন এই কপাটিকা খুলে যাবে। তখন এখান থেকে কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত পালমোনারি ধমনী হয়ে ফুসফুসে চলে যায়। কোথায় চলে যায়? ফুসফুসে চলে যায়। তুমি দেখো, পালমোনারি মানে হচ্ছে ফুসফুস, ধমনী মানে হচ্ছে হৃৎপিণ্ড থেকে উৎপন্ন। তাহলে এটার নাম পালমোনারি ধমনী, এটা নিয়ে আমাদের কোনো কনফিউশন নাই। আবার এখন দেখলাম এটা নিয়েও কনফিউশন থাকা যাবে না যে এটা কি রক্ত বহন করে, কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত বহন করে। ঠিক আছে? তাহলে এখন ফুসফুসে গেছে, এদিক থেকে এদিকে আরেকটা শাখা আছে না, সেটা যাবে ওই ফুসফুসে, দুই ফুসফুসে দুইটা, আমরা এক ফুসফুস দেখাচ্ছি। তো সেখানে সেটা কিসে পরিণত হবে? অক্সিজেনযুক্ত রক্তে পরিণত হবে, অক্সিজেনে পরিণত হবে। এই অক্সিজেন তখন ফুসফুস কোথায় পাঠাবে? হার্টে ফেরত পাঠাবে। তো হার্টে যখন ফেরত পাঠাচ্ছে, দেখো হার্টে ফেরত পাঠাবে একটা রক্তনালী দিয়ে, সেটার নাম হচ্ছে, যেহেতু ফুসফুসে উৎপন্ন হয়ে রক্তনালীটা হার্টে শেষ হচ্ছে, তাহলে এটার নাম শিরা। যেহেতু ফুসফুস রিলেটেড, এই জন্য ফুসফুস মানে পালমোনারি, তাহলে এটার নাম পালমোনারি শিরা। তো পালমোনারি শিরা কি রক্ত বহন করবে? যেহেতু সে অক্সিজেন নিয়ে আসতেছে, তাহলে এটা অক্সিজেনযুক্ত রক্ত বহন করে। তাহলে দেখো, শিরা কখনো কখনো অক্সিজেনযুক্ত রক্ত বহন করে, যেমন এটা তার প্রমাণ। তো এখন যখন অক্সিজেনযুক্ত রক্তটা ডান বাম অলিন্দে প্রবেশ করে, তখন অলিন্দ কি হয়? প্রসারিত হয়। আচ্ছা, যখন এদিক দিয়ে রক্ত সব চলে গেছে ফুসফুসে, তখন ডান নিলয়টা কি হয়েছিল? খালি হয়ে গেছিল না? তো এটাকে আমরা বলবো নিলয়ের সিস্টোল। এখানে আমরা কয়টা ঘটনা পাইছি? 1 2 3 4, এগুলো হচ্ছে ঘটনাবলী কার্ডিয়াক সাইকেলের। কি ওই আগের মতো রিপিট হবে, অলিন্দের ডায়াস্টল হবে, তখন বাইকাসপিড কপাটিকা বন্ধ থাকবে। তারপর ডায়াস্টল ফিল আপ হলে কপাটিকা খুলে যাবে, তখন অলিন্দের সিস্টুল হবে, তখন এটা এখানে আসবে, নিলয়ে আসবে, তখন নিলয়ের ডায়াস্টল হবে। নিলয়ের ডায়াস্টলের সময় এই কপাটিকাটা বন্ধ থাকবে। যখন নিলয়ের ডায়াস্টল সম্পূর্ণ হবে, তখন এই কপাটিকা খুলে যাবে, মানে সেমিলুনার কপাটিকা খুলে যাবে, তখন নিলয়ের সিস্টুল হবে। সিস্টুলের মধ্যে এই যে মোটা মোটা পেশি, এই পেশির সংকোচনে নিলয় থেকে ব্লাডগুলা এই ধমনী দিয়ে, কি দিয়ে? এটা হচ্ছে ঊর্ধ্বগামী অ্যাসেন্ডিং অ্যাওর্টা বা ধমনী, এই ধমনী দিয়ে মহাধমনী দিয়ে সারা দেহে রক্ত প্রবাহিত হবে। BCS। ঠিক আছে? তো সারা দেহে রক্ত কিভাবে প্রবাহিত হচ্ছে? এখান থেকে অক্সিজেনযুক্ত, তাহলে দেখো সারা দেহের সাথে এই হার্টের কানেকশনটা দেখো, সারা দেহের অর্ধেক এরিয়া থেকে কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত গেছে এক নালী দিয়ে, বাকি অর্ধেক থেকে কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত দিয়ে গেছে আরেক নালী দিয়ে। অর্থাৎ সারা দেহ থেকে কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত গেছে কোথায়? হার্টে। কোন প্রকোষ্ঠে? ডান অলিন্দে।
আবার সারা দেহে অক্সিজেনযুক্ত রক্ত ফেরত আসছে, এই যে অক্সিজেনযুক্ত রক্ত ফেরত আসছে কোন প্রকোষ্ঠ থেকে? এটা থেকে, বাম নিলয় থেকে। দেখছো, বাম নিলয় থেকে। এখন তোমার প্রশ্ন জাগতে পারে, স্যার একটা রক্তনালী দিয়ে যদি অক্সিজেন সব সারা দেহে দিতে পারে, সারা দেহ থেকে সব কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত নিতে দুইটা কেন রক্তনালী লাগতেছে? এটার একটা কারণ হচ্ছে কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্তগুলো হচ্ছে ভারী, দূষিত। ভারী, একে তো ভারী, তারপর দূষিত। তারপর তৃতীয় কথা হচ্ছে হার্ট আমাদের এখানে অবস্থান করে একদম উপরে। আমরা যখন এই দাঁড়াই তাহলে আমাদের হার্টটা কিন্তু প্রায় দেহের একেবারে উপরে। তো সারা দেহে থেকে যখন ব্লাডটা উপরে তুলবে তখন মাধ্যাকর্ষণের বিপরীতে কাজ করতে হয়। তো মাধ্যাকর্ষণের বিপরীতে কাজ করতে হয় বলে শিরার ভিতর রক্তটা একটু আস্তে প্রবাহিত হয় এবং তাদের জন্য কষ্ট হয়ে যায়, একজনের জন্য এগুলো কষ্ট হয়ে যায়। একে তো ভারী, দূষিত, তারপর হচ্ছে মাধ্যাকর্ষণের বিপরীতে, সব কিছু মিলিয়ে আমরা দুই ভাগে ভাগ করে দিছি। মানে আমরা না, আমাদের সৃষ্টিকর্তা দুই ভাগে ভাগ করে দিচ্ছে। শিরা দিয়ে রক্তটা দুইভাবে আসবে, একটা ঊর্ধ্ব মহাশিরা বা সুপেরিয়র ভেনা ক্যাভা, একটা হচ্ছে নিম্ন মহাশিরা বা ইনফেরিয়র ভেনা ক্যাভা। আর ধমনীটা কোনো সমস্যা না, কারণ ধমনী রক্ত ডিরেক্ট পাস করতেছে এবং খুব স্পিডে যায় এবং বিশুদ্ধ রক্ত, হালকা রক্ত, একজনই এনাফ। সে অবশ্য অনেক শাখা প্রশাখা দেয়। তো এই হচ্ছে অবস্থা, এটা হচ্ছে কার্ডিয়াক সাইকেল। এই টোটাল কার্ডিয়াক সাইকেলে এই টোটাল ঘটনাটা প্রতি মিনিটে, খেয়াল করো, প্রতি মিনিটে 1 মিনিটে 70 থেকে 80 বার বা 75 বার হয়। তাহলে একবার হতে সময় ইকুয়ালস টু 0.8 সেকেন্ড। এটাই হচ্ছে কার্ডিয়াক সাইকেলের সময়। এবং এই 0.8 সেকেন্ডে এই 4টা ঘটনা ঘটে। আসলে দুই দিকেই ঘটে, এদিকেও ঘটে এদিকেও ঘটে। তো দেখো এখানে অলিন্দের ডায়াস্টোল, নিলয়ের ডায়াস্টোল আর সিস্টোল। ডায়াস্টোলে মনে রাখবার সময় বেশি লাগবে আর সিস্টোলের সময় কম লাগবে। তো অলিন্দের ডায়াস্টোলের সময় লাগে হচ্ছে 0.7 সেকেন্ড আর সিস্টোলের সময় লাগে 0.1 সেকেন্ড। নিলয়ের ডায়াস্টোলের সময় লাগে 0.5 সেকেন্ড আর সিস্টোলের সময় লাগে হচ্ছে 0.3 সেকেন্ড। সময়গুলো মনে রাখবা। আর এই বিটটা, এই যে বিট হচ্ছে, প্রতিবার বিট হচ্ছে, এই বিট হচ্ছে কোনো ধরনের নার্ভ দিয়ে হয় না, এটা ইলেকট্রিক্যাল একটা সিগন্যালের মাধ্যমে হয়, যেটা তৈরি হয় এই ডানোলিন্দে পেসমেকার নামক একটা পেশি দিয়ে। পেসমেকার থেকেই এই বিটটা শুরু হয় এবং এই বিটটা যদি কমতে থাকে তাহলে সে খুব তাড়াতাড়ি মারা যাবে। অর্থাৎ পেসমেকার যদি দুর্বল হতে থাকে, এই জন্য পেসমেকার সবার কী হতে হয়, পারফেক্ট থাকতে হয়। যদি সমস্যা থাকে পেসমেকার, তাহলে পেসমেকার চেঞ্জ করে মানে নতুন পেসমেকার লাগাতে হয় কৃত্রিমভাবে, সেটাকে বলা হয় আর্টিফিশিয়াল পেসমেকার। সেটা আমরা পড়বো, আমরা ভিডিও দেখবো, ভিডিও দেখলে হয়ে যাবে, পড়ার বেশি দরকার নাই। তো এই হচ্ছে অবস্থা। এখানে দেখো রক্তটা একবার হার্টে গেছে, হার্ট থেকে লাংসে গেছে, লাংস থেকে হার্টে আসতেছে, আবার দেহ থেকে হার্টে গেছে, হার্ট থেকে দেহে আসতেছে। এখানে ডাবল ঘটনা করতেছে না? এটাকে বলা হয় দ্বিচক্রীয় সংবহন। এটাকে বলা হয় কি? দ্বিচক্রীয় সংবহন। এবং এখানে যে সংবহনটা দেখতেছো, খেয়াল করো, এখানে এই মুহূর্তে যে দুইটা সংবহন দেখছো, একটা সংবহন হচ্ছে দেহ থেকে হার্টে গেছে, হার্ট থেকে দেহে আসছে, এটা হচ্ছে সিস্টেমিক সংবহন। আমি আবারও বলতেছি, দেহ থেকে হার্টে গেছে, হার্ট থেকে দেহে আসছে, এটাকে বলা হয় সিস্টেমিক সংবহন। আবার হার্ট থেকে লাংসে গেছে, লাংস থেকে হার্টে আসছে, এটা হচ্ছে পালমোনারি সংবহন, যেহেতু লাংস মানে পালমোনারি। আমি আবারও বলতেছি, দেখো এখানে 4টা প্রকোষ্ঠের মধ্যে 2টা প্রকোষ্ঠ দেহের সাথে, 2টা প্রকোষ্ঠ লাংসের সাথে কানেকশন রক্ষা করছে। যেমন দেহ থেকে রক্ত গেছে ডানোলিন্দে, আবার দেহে ফেরত আসছে বাম নিলয় থেকে, আবার ফুসফুসে রক্ত গেছে ডান নিলয় থেকে আর ফেরত আসছে বাম অলিন্দে। এই এটা বডি, এটা লাংস, এটা লাংস। তোমরা খেয়াল করো,
তো বডিতে বডিতে রক্ত আসা যাওয়া করতেছে হার্টের সাথে, এটা হচ্ছে সিস্টেমিক সার্কুলেশন বা সংবহন। আর লাংসের সাথে যেটা, সেটা হচ্ছে পালমোনারি সংবহন। তাহলে আমি যদি দেখি সিস্টেমিক সংবহনে কে কে আছে, বডি আছে, সুপিরিয়র এবং ইনফিরিয়র ভেনা ক্যাভা আছে, ডান অলিন্দ আছে, বাম নিলয় আছে, এবং এটি কি অ্যাওর্টা, মহাধমনী, শেষ। আর পালমোনারি সার্কুলেশনে কি কি আছে, দুটো লাংস আছে, তারপর হচ্ছে পালমোনারি ধমনী, পালমোনারি শিরা আছে, আর হচ্ছে ওই পালমোনারি ধমনী যে প্রকোষ্ঠেও, পালমোনারি শিরা যে প্রকোষ্ঠে। পালমোনারি ধমনী হচ্ছে ডান অলিন্দে, ডান নিলয়ে, আর এটা হচ্ছে কোথায়, বাম অলিন্দে। তাহলে আমরা এখানে কয় ধরনের সংবহন পাইছি, 2 ধরনের সংবহন পাইছি। এই যে সংবহন মোট 4 প্রকার, প্রধানত 2 প্রকার। কি কি এগুলা? 1 সিস্টেমিক, সংবহন, 2 পালমোনারি সংবহন, 3, 4 একটা হচ্ছে করোনারি সংবহন, মানে হৃৎপিণ্ডের নিজস্ব সংবহন। যেহেতু হৃৎপিণ্ড ঊর্ধ্ব এরিয়াতে, তো ঊর্ধ্ব এরিয়াতে ঊর্ধ্ব দেহের ঊর্ধ্বাংশে, এবং লাংস না, তাহলে এটা হচ্ছে এক ধরনের সিস্টেমিক সংবহন। আর পোর্টাল সংবহন, পালমোনারি ছাড়া মনে রাখবা দেহের সবগুলো হচ্ছে সিস্টেমিক সংবহন, যত কথাই বলুক। তো সিস্টেমিকের মধ্যে একটা পার্ট আমরা করোনারিকে আলাদা করছি, পোর্টালকে আলাদা করছি। তো এখানে মেইন সংবহন, এই জন্য আমরা বলবো মেইন সংবহন হচ্ছে এই 2 জন, এটা হচ্ছে প্রধান। করোনারি সংবহন এক ধরনের, করোনারি দেখো সিস্টেমিক সংবহনে কি কি আছে, সিস্টেমিক সংবহনে কি কি আছে আমরা বলি। সিস্টেমিক সংবহনে হচ্ছে সুপিরিয়র ভেনা ক্যাভা, ইনফিরিয়র ভেনা ক্যাভা, ডান অলিন্দ, বাম নিলয়। আর পালমোনারি সংবহনে কি কি আছে, ডান নিলয়, বাম অলিন্দ, মানে ওই দুইটার উল্টা আর কি, পালমোনারি ধমনী, পালমোনারি শিরা। এখানে দেহ হবে, এখানে ফুসফুস হবে। করোনারি সংবহন কি করে? করোনারি সংবহন এক ধরনের সিস্টেমিক সংবহন। ব্যাখ্যা করো, খেয়াল করো। আমরা জানি করোনারি ধমনী দিয়ে হৃৎপিণ্ডে রক্ত সরবরাহ হয়। করোনারি ধমনী হচ্ছে মহাধমনীর একটা শাখা। আমরা এখানে মহাধমনী লিখছি, অ্যাওর্টার শাখা। করোনারি ধমনী অ্যাওর্টার শাখা, খেয়াল করবা, করোনারি ধমনী অ্যাওর্টার শাখা। তাহলে করোনারি ধমনী যদি অ্যাওর্টার শাখা হয়, অ্যাওর্টা কোথায়? সিস্টেমিকে। তাহলে করোনারি সংবহন এক ধরনের কি সংবহন? সিস্টেমিক সংবহন। পোর্টাল সংবহন কি? পোর্টাল সংবহন মানে হচ্ছে অনেক সময় একটা জায়গা থেকে রক্ত সরাসরি হার্টে না গিয়ে আগে হার্টে না গিয়ে আগে যকৃতে অথবা কিডনিতে যেতে পারে। যকৃতে অথবা কিডনিতে যদি যায়, তাহলে তৃতীয় একটা পক্ষ, যেমন যাওয়ার কথা হার্টে রক্ত সরাসরি যাবে হার্টে, কিন্তু সরাসরি হার্টে না গিয়ে এটা চলে যাচ্ছে কোথায়? আগে লিভারে যাচ্ছে, অন্য একটা অঙ্গে যাচ্ছে আর কি, তৃতীয় একটা অংশে যাচ্ছে, তারপর সেখান থেকে হার্টে যাচ্ছে। তাহলে এটাকে আমরা বলবো পোর্ট, এবং এই ধরনের সংবহনকে বলবো পোর্টাল সংবহন। কি সংবহন? পোর্টাল সংবহন। তো এরকম পোর্টাল সংবহন সাধারণত রেনাল এবং হ্যাপাটিক দুইটা হয়। রেনাল মানে হচ্ছে পোর্ট হিসেবে কিডনি থাকবে, আর হ্যাপাটিক মানে হচ্ছে পোর্ট হিসেবে যকৃৎ বা লিভার থাকবে। যেহেতু আমাদের মানুষের দেহে রেনাল সংবহন নাই, মানুষের দেহে কি নাই? রেনাল সংবহন নাই। এখানে শুধুমাত্র কোনটা আছে? হ্যাপাটিক পোর্টাল সংবহন আছে। তো হ্যাপাটিক পোর্টাল সংবহনের মধ্যে হ্যাপাটিক
যে ভেইনগুলো আছে, শিরাগুলো আছে, সেগুলা ইনফিরিয়র ভেনা ক্যাবা হয়ে ডান অনিন্দ রক্ত সরবরাহ করে। যেহেতু লিভার কি না, লাংস না, তাহলে এর সব কিছুই হচ্ছে সিস্টেমিকের সাথে কানেক্টেড। তো পোর্টাল সংবহন, করোনারি সংবহন দুইটাই সিস্টেমিক। আর পালমোনারি সংবহন যেহেতু ফুসফুসের সাথে, সে শুধু ফুসফুসের সাথে, সেই সিস্টেমিকের অংশ না। সে ছাড়া বাকি যত সংবহন বইয়ে দেখবা সব হচ্ছে সিস্টেমিক সংবহন, এটা মনে রাখবা। তো আজকে একটু পর্যন্ত থাক, আমরা শেষ করতেছি। আশা করি তোমরা বুঝছো। ক্লাসটা রেকর্ডে রাখতেছি, তোমরা যাদের সমস্যা আছে তারা দেখে নিবা। হ্যাঁ, রাখতেছি আমি ক্লাস, দেখে নিও। আল্লাহ হাফিজ। আজ কতক্ষণ হয়েছে? আগে যারা একবার করছিলা, একবার চিত্রটা আঁকা দেখছিলা, ফার্স্ট ইয়ারে যদি ক্লাস কেউ করে থাকো, তাদের জন্য আজকে ক্লাসটা আরও একটু রিভিশন হয়েছে, আরও একটু ভালো হয়েছে। আর যারা একদমই করো নাই তারা আশা করি বুঝছো। ক্লাস বুঝছো কিনা জানিয়ে তারপর লিভ দিবা। আল্লাহ হাফিজ। আসলে ওয়ান ডান লিখবা। এটা হচ্ছে 2 নাম্বার স্লাইড। 10 সেকেন্ড করে আমি রাখতেছি। এটা হচ্ছে 3 নাম্বার স্লাইড। আর এটা হচ্ছে শেষ স্লাইড। তেমন কিছু নেই। ঠিক আছে, ভালো থাকবা। আল্লাহ হাফেজ।